চোখ রাখবো এই মুহূর্তে রাজ্য রাজনীতির সব থেকে বড় খবরে। 2022 সালের পুরো ভোটে বিজেপির হয়ে মনোনয়ন পেশ করেছিলেন, কিন্তু শেষ দিনে তা প্রত্যাহার করে তৃণমূলে যোগ দিয়েছিলেন অর্জুন সিং এর ভগ্নিপতি তথা নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিং। তারপর কিছুটা সময় শাসক দলের হয়ে কাজ করেছিলেন তিনি, কিন্তু পরবর্তীতে 24 লোকসভা নির্বাচনে অর্জুন সিং বিজেপির প্রার্থী হওয়ার পর থেকেই সুনীলকে আর তৃণমূলে তেমন সক্রিয় ভূমিকা নিতে দেখা যায়নি। আর তাতেই সুনীল সিং এর বিজেপিতে ঘর বাবসি নিয়ে জল্পনা চলছিল। এরই মধ্যে এদিন সন্ধ্যায় জল্পনাকে আরো উস্কে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন সুনীল সিং। শুভেন্দুর পা ছুঁয়ে প্রণাম করলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক, আর বিরোধী দলনেতা তার হাতে তুলে দিলেন পদ্ম ফুল। আর এতেই গুঞ্জন শুরু হয়ে গিয়েছে, তবে কি 26 বিধানসভা ভোটের আগে পদ্ম শিবিরে ফিরতে চলেছেন অর্জুন সিং এর ভগ্নিপতি? যদিও ঘটনাটিকে সৌজন্য সাক্ষাৎ বলেই দাবি করেছেন সুনীল সিং। তিনি বলেন, আমি বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, শুভেন্দু অধিকারী আমাকে দেখে দাঁড়ালেন, ওনার সঙ্গে বিধানসভার সদস্য ছিলাম, তাই উনি দাঁড়াতেই আমি গিয়ে দেখা করলাম। সবসময় বড়দের সম্মান করি, তাই সম্মানটা জানাতে পায়ে হাত দিয়ে নমস্কার করেছি, এছাড়া কোনো কথা হয়নি। যদিও বিজেপির তরফ থেকেও এই নিয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া মেলেনি। ভবিষ্যতে বিধানসভা ভোট সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দিন।